বিয়ানীবাজারে প্রথমবারের মতো শুরু হয়েছে শিক্ষার্থীদের ব্যতিক্রমী উদ্যোগ। অপরিচ্ছন্ন দেয়ালগুলোকে পরিষ্কার করে দেয়ালে দেয়ালে গ্রাফিতি আঁকছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মূলত সাম্প্রতিককালের জুলাই আন্দোলনের চিত্র আর ভবিষ্যৎ বাংলাদেশের রূপকল্প তুলে ধরা হচ্ছে এসব গ্রাফিতিতে। ছাত্র জনতার আন্দোলনে নিহতদের ছবিও স্থান পাচ্ছে এসব দেয়ালচিত্রে। দেয়ালে দেয়ালে তারা লিখছেন দেশ সংস্কারের নানা স্লোগান এবং বিভিন্ন শিল্পকর্ম। শিক্ষার্থীরা দলে দলে ভাগ হয়ে রং তুলিতে রাঙিয়ে তুলেছেন দেয়াল। শিক্ষার্থীদের ব্যতিক্রমী উদ্যোগে বিয়ানীবাজার সরকারি কলেজের দেয়ালে শোভা পাচ্ছে এখন গ্রাফিতির চিত্র। বিয়ানীবাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। শিক্ষার্থীরা বলছেন, নতুন করে দেশ গড়ার প্রত্যয়ে পুরো দমে দেশ সংস্কার করতে হবে বলে মনে করেন তারা। বিয়ানীবাজারের গ্রাফিতি কর্মসূচিতে এসেছি আমি এবং আমার সাথে বিয়ানীবাজারের সকল সাধারণ শিক্ষার্থী মিলে আমরা বিয়ানীবাজারের কলেজের ওয়ালে এবং আমাদের কলেজ রোডের সামনে বিভিন্ন জায়গায় ওয়ালে আমরা গ্রাফিতি করছি। এখানে আমাদের বিজয় দিবস, স্বাধীনতা দিবস, দেশাত্মবোধক, প্রবাসীদের নিয়ে ক্যালিগ্রাফি, আলপনা, নানা রকম গ্রাফিতি করে আমরা ফুটিয়ে তুলছি। বিয়ানীবাজারের সংস্কারে সকল শিক্ষার্থীর এই উদ্যোগকে আমি অবশ্যই সাধুবাদ জানাই এবং আমি একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমার এলাকায় কিছু কাজ করতে পেরে অনেক আনন্দিত এবং আমাদের এই কাজ অনেকটা শেষ হয়ে আসছে। আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী একটা সফল আমরা কাজ আপনাদের উপহার দিতে পারবো। শুরু করেছিলাম পরিষ্কার পরিচ্ছন্নতা দিয়ে, তো আমাদের বাজারের অনেকগুলো জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। তারপর আমরা অনেক জায়গায় বৃক্ষরোপণ করেছি, প্রায় শতাধিকের মতো গাছ আমরা লাগিয়েছি। এখন আমরা গ্রাফিটির দিকে মনোযোগ দিতেছি, কারণ বাংলাদেশের অনেক জায়গায় স্টুডেন্টরা গ্রাফিটি কর্মসূচিতে করতেছে। তো আমরা ভাবলাম যে বিয়ানীবাজারে একটু ট্রাই করে দেখি গ্রাফিটি। বিশেষ করে এই যে সাম্প্রতিককালের যে ঘটনাগুলো ঘটেছে ওইগুলো তুলে ধরার চেষ্টা করেছি। তার উপর আমরা কোনো কন্ট্রোভার্সিয়াল কিছু লিখতেছি না, প্লেইনই লিখতেছি, কোনো রাজনীতি কিছু লেখা আমরা অ্যাভয়েড করতেছি। এখন রিফর্ম বিয়ানীবাজার আমরা কয়েকজন মিলে খুলছিলাম এবং এটা আসলে সম্পূর্ণরূপে অরাজনৈতিক এবং এটা আসলে সমাজসেবামূলক প্রতিষ্ঠান। রিফর্ম বিয়ানীবাজার মানে হচ্ছে বিয়ানীবাজারের সংস্কারমূলক কাজে আর কি। আমরা প্রথম থেকেই গাছ বৃক্ষরোপণ থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ, গ্রাফিতি, এগুলো আমরা করে আসছি এবং আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা যে লোকাল বা সাধারণ যে মানুষদের সাপোর্ট পাচ্ছি আমরা খুবই কৃতজ্ঞ প্রকাশ করি। ফেসবুকে আমাদের পেজ আছে, গ্রুপে আপনারা জয়েন হতে পারেন। তো সবাইকে ধন্যবাদ এবং আমি আবারও জানাচ্ছি এটা আসলে অরাজনৈতিক এবং এটাকে আসলে বিতর্কিত যদি কেউ করার চেষ্টা করে আসলে আমরা খুবই ভাবে নিন্দা জানাবো। বিয়ানীবাজারের সংস্কারের কাজে বিভিন্ন কাজে প্রথম 2 দিন আমরা পরিষ্কার করছি, তারপর আমরা গাছ লাগাইছি এবং আমাদের তৃতীয় প্রজেক্টটা হচ্ছে দেয়াল লিখন। আমরা সব সাধারণ শিক্ষার্থী মিলে স্কুল কলেজ মাদ্রাসা সবাই মিলে বিয়ানীবাজার কলেজের সবাই মিলে আমরা কাজ করছি। আমাদের প্রধান নেতৃত্ব দিচ্ছেন আর্টের সানি ভাই, উনি আমাদের প্রাক্তন ছাত্র। আমাদেরকে অনেকে সহায়তা করছেন, বিভিন্ন প্রাক্তন ছাত্র, আমাদের প্রবাসী থাকেন অনেক ভাই, আরো ব্যবসায়ী অনেকেই সাহায্য করছেন। আমরা সবাইকে ধন্যবাদ জানাই। আসলে বিয়ানীবাজারের সরকারের সাথে আমরা এই কাজগুলো করছি। আমার সব ছাত্রছাত্রীর ভাইদের পক্ষ থেকে ওনাদের ধন্যবাদ জানাই। শিক্ষার্থীদের এমন শিল্পকর্ম নজর কেড়েছে সাধারণ পথচারীদের। অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন তাদের নানামুখী সৃজনশীল কর্মযজ্ঞ। গেল কয়েকদিন ধরে বিভিন্ন সেবামূলক কাজ করে প্রশংসা কুড়াচ্ছেন বিয়ানীবাজারের শিক্ষার্থীরা। সৈয়দা আখি হক, এবিটিভি।